ঢাকা শহরে যাদের মাথা গোজার ঠাঁই প্রয়োজন, অনেকেই স্বপ্ন দেখেন ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, মধ্যবিত্ত এবং স্বল্প আয়ের মানুষ, তাদের জন্য আজকে আমরা চলে আসছি একটা শেয়ার ভিত্তিক প্রজেক্টে। প্রবাসে যারা আছেন অনেকেই চান ঢাকা শহরে একটা বাড়ির মালিক হতে অথবা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, অনেকেই বাংলাদেশে যারা আছেন তাদের জন্য আজকে আমরা আসছি ঢাকার মোহাম্মদপুর, একটা প্রাইম লোকেশন। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প একটু সামনে আসলেই বসিলা ব্রিজ, বসিলা ব্রিজের পাশেই বুড়িগঙ্গা নদীর পাড়ে চমৎকার একটা প্রজেক্ট। এটা হচ্ছে বিখ্যাত একটা ল্যান্ড। আমরা একটু ভেতরে প্রবেশ করব। সামনের মুখটা কিন্তু অনেক চওড়া, আমরা একটু দেখাবো আপনাদেরকে। এখানে প্রত্যেকটা ফ্লোরে 5টা করে ইউনিট হবে, টোটাল 55টা ইউনিট হবে। B+G+11 একটা বিল্ডিং হবে, অর্থাৎ একটা 12 তলা বিল্ডিং যেখানে আপনি পার্কিং সুবিধা পাবেন, সব ধরনের ফ্যাসিলিটিস পাবেন। এই অ্যাপার্টমেন্টটা রেডি করতে আপনার টোটাল লাগবে অ্যাকচুয়াল খরচ মাত্র 3 বছরে মাত্র 45 লক্ষ টাকা। যদিও এইটার বাজার মূল্য 3 বছর পরে গিয়ে দাঁড়াবে প্রায় 90 লক্ষ টাকা। বর্তমান অনুযায়ী কিন্তু 80 লক্ষ টাকার কম না। বর্তমানে যদি আপনি এরকম একটা বিল্ডিংয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার ঠিক এরকমটাই 80 থেকে 85 লক্ষ টাকা আপনাকে গুনতে হবে। এই পাশে আরও একটা বিল্ডিং আছে, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, মানে আশপাশে কিন্তু এখন প্রচুর বিল্ডিং হচ্ছে, ডেভেলপ হচ্ছে, অনেকগুলো বিল্ডিংয়ের কাজ হচ্ছে। এখানে বসবাস করার জন্য সুন্দর খোলামেলা শান্তিপ্রিয় একটা জায়গা। যারা আপনারা চান একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান, বিশ্বস্ত একটা জায়গা থেকে, বিশ্বস্ত মানুষজনের কাছ থেকে আপনার শেয়ার কিনবেন, জমির মূল্যটা পরিশোধ করে আপনি জমিটা রেজিস্ট্রি করে নেবেন, আপনার নিজের নামে জমি হয়ে যাবে। এরপরে আপনি কনস্ট্রাকশনের টাকাটা অল্প অল্প করে পরিশোধ করবেন। এই হচ্ছে ডিটেল বিষয়। আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে এখানে আসবেন, কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, কোন প্রসেসে আপনি কম টাকায় পাচ্ছেন, একদম ডিটেলে জানাবো। তো দর্শক, বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে মিজান ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই যে আপনাদের এটা কত নম্বর প্রজেক্ট ভাই? 27 নম্বর প্রজেক্ট। 27 নম্বর প্রজেক্ট। মানে উনি অনেকগুলো প্রজেক্ট কিন্তু হ্যান্ডওভার দিয়ে দিয়েছেন এবং অনেকগুলো কাজ চলছে, রানিং অবস্থায় আছে। এটা মাত্র উনি নতুন আবার শুরু করছেন। অলরেডি তো আপনার নেওয়ার পরে কিছু সেলও হয়েছে এবং ওনার ক্লায়েন্টগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রিপিট ক্লায়েন্ট, মানে আগের প্রজেক্ট থেকে কেউ কেউ শেয়ার নিয়েছে, যেমন আমারও কিন্তু ওনার প্রজেক্টে শেয়ার আছে। তো এর আগে আপনারা হয়তো ভিডিও দেখেছেন। আজকে আমরা যে জায়গাটাতে আসছি, এই লোকেশনটা কোথায়, কিভাবে আপনারা এখানে আসবেন, কত টাকা খরচ হবে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে হলে, এবং আপনাকে কত টাকা কিস্তি দিতে হবে, একদম অল্প অল্প করে যেহেতু আপনি দিবেন, মাত্র 3 বছর টাইম লাগবে, 3 বছরের মধ্যে আপনি অল্প অল্প করে পরিশোধ করবেন। একদম A to Z ইনফরমেশন জানাবো, আমরা ভাইয়ের মাধ্যমে অনেক ইনফরমেশন জানবো। আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটার পাশেই তো আপনার আরো একটা প্রজেক্ট আছে। আচ্ছা, চলেন আমরা একটু জাস্ট সামনে গিয়ে দেখাই। এই যে রাস্তাটা ভাই, এই রাস্তাটা কত ফিট? এই রাস্তাটা এখন আছে 16 ফিট। 16 ফিট। এই রাস্তাটা তো সরাসরি গেছে বসিলা ব্রিজ, তাই তো? এখান থেকে 1 মিনিট লাগে কি 2 মিনিট লাগে বসিলা ব্রিজ? 2 থেকে 3 মিনিট লাগে। 2 থেকে 3 মিনিট লাগে। এখান থেকে জাস্ট, এখানে একটা মোড় আছে, আমরা মোড়ে যাব। এখান থেকে জাস্ট বামে গেলেই, একটু সামনে আগালেই গাড়ি নিয়ে কিন্তু প্রবেশ করা যায়, যেমন আমরা আমাদের গাড়িটা নিয়ে আসি। ঠিক এই রাস্তাটা, এই প্রজেক্টের 2 দিকে রাস্তা আছে। 2 দিকে রাস্তা আছে। ওই পাশের যে রাস্তাটা, ওইটাও কিন্তু আপনার একবারে মেইন রাস্তায় উঠছে। আচ্ছা আচ্ছা, মানে এই প্রজেক্ট থেকে একটা প্লট পরে হাতের ডানে, তাই তো? ওই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে। ওকে, তার মানে আমরা এদিক দিয়ে প্রবেশ করলে ওদিক দিয়ে বেরোতে পারবো। হ্যাঁ, দুই দিক থেকে যাইতে পারবো। চমৎকার চমৎকার। তো দর্শক, আপনারা বুঝতে পারছেন আমরা আমার যে পাইলিং শেষ, এটা বেসমেন্টের কাজ ধরছি। ওকে, এটা হচ্ছে বেসমেন্টের কাজ আপনারা অলরেডি ধরেছেন নাকি? জি জি। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদেরকে দর্শক। এই যে এইটা হচ্ছে আপনার কত নম্বর প্রজেক্ট ছিল ভাই? এটা আছে আমার 26তম প্রজেক্টের। 26তম প্রজেক্ট? না, 25তম প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 25তম প্রজেক্ট ছিল। দেখেন, এটা তো পুরো জায়গাটাই তো আপনার। এটা ওকে, পাইলিং অলরেডি শেষ। এখন আমরা উপরের দিকে, আচ্ছা, বেসমেন্টে কাজ শুরু করবেন। ওকে, তো এটাও কিন্তু দেখেন একদম বুড়িগঙ্গা নদীর পাড়ে। আমি একটু দেখাই দেই, পাশে হচ্ছে বুড়িগঙ্গা নদী, তাই তো? জি, এই পাশে রাস্তা আছে, এরপরে বুড়িগঙ্গা নদী। ওকে, এই বুড়িগঙ্গা নদীর ঠিক পাশেই, মানে একদম পাড় ধরেই তো আপনার তো নদীর এরিয়াটা পার হওয়ার পরেই মূলত এই জমিটা। এবং এইখানে কিন্তু বিল্ডিং হলে দেখা যাবে যে বুড়িগঙ্গা নদীর যে ফাঁকা একটা স্পেস, যে পরিবেশ, যে আলো বাতাস, সেটা সরাসরি কিন্তু অ্যাপার্টমেন্টের মানুষ ভোগ করবে। মানে মনে হবে যে আমি কক্সবাজারের সমুদ্র সৈকতের পাড়ে কোনো একটা হোটেলে আছি, 5 স্টার হোটেলে। তো সেরকম একটা ফিল পাবেন। এই রাস্তাটা চলে গেল। আচ্ছা, চলেন আমরা এখন প্রজেক্টে চলে যাই। তো এখানে আপনার জমিটার পরিমাণ বললেন 12 কাঠা। জি, 12 কাঠা। 12 কাঠা জমির উপর কততলা বিল্ডিং করবেন? 12 তলা বিল্ডিং হবে। 12 তলা, তার মানে BG+11। ওকে, প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট থাকবে? 5টা করে ইউনিট থাকবে। 5টা করে ইউনিট, তার মানে হচ্ছে 55টা অ্যাপার্টমেন্ট। জি জি। ওকে, ফ্ল্যাটের সাইজ কত হবে? ফ্ল্যাটের সাইজ হবে আপনার
1350 পাবে ভিতরেই। আচ্ছা, আচ্ছা। কিছু মিলে কমন সহ পাবে আপনার 1450। আচ্ছা আচ্ছা, কমন সহ পাবে 1450 এবং ভিতরে তার মানে ছাদের মাপ যেটা সেটা পাবে হচ্ছে 1350 স্কোয়ার ফিট। প্রত্যেকটা ফ্ল্যাটের এগেনস্টে একটা করে পার্কিং সুবিধা থাকবে কিনা? হ্যাঁ, পার্কিং পাবে। হ্যাঁ, পারবে, থাকবে। আচ্ছা, পার্কিংও থাকবে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের এগেনস্টে। এবং সুবিধা কি জানেন, এখানে আমি একটা বলে দিই, এখানে দোতলা এবং টপ ফ্লোর এটা অলরেডি সেল হয়ে গেছে। শুধু মাঝখানে আপনার 3 তলা থেকে 10 তলা পর্যন্ত আপনার আছে। তার মানে কি আপনারা সিলেকশন দিচ্ছেন? না, সিলেকশন না, লটারি হবে 3 তলা থেকে আপনার 10 তলা পর্যন্ত। আচ্ছা, 3 তলা টপ ফ্লোর এবং আছে যে দোতলা পাবে না। আচ্ছা আচ্ছা, টপ ফ্লোর এবং দোতলাটা বাদ দিয়ে লটারি হবে? বাদ দিয়ে লটারি। ওকে ওকে। আচ্ছা, আমরা জমিটাতে একটু প্রবেশ করি। এই জমিটার মুখটা দেখি অনেক চওড়া। জি জি জি। আচ্ছা, দেখেন এইখানে আপনার বাউন্ডারি করা আছে না? এখান থেকে তো শুরু নাকি? জি, ওই যে কর্নার থেকে। আচ্ছা, এই কর্নার থেকে শুরু করে একদম ওই কর্নার পর্যন্ত। ওকে, এবং এই পাশটা হচ্ছে আপনার এই জমিটার ওয়াল, তাই তো? ওকে, তার মানে কিন্তু আপনার অ্যাপার্টমেন্ট গুলো কি সব সামনে ফেস পাচ্ছে? 4টে ফ্ল্যাট সামনে আসছে, শুধু একটা ফ্ল্যাট আপনার কর্নার পাইছে। ও, একটা ফ্ল্যাট হচ্ছে কর্নারে আর 4টা ফ্ল্যাট সরাসরি সামনে। সরাসরি একবার পুরো রাস্তায় পাইছে। ওকে, ডিজাইন তো আপনারা এবং রাস্তাটা কি দক্ষিণ পাশে, কিন্তু রাস্তাটা এই রাস্তার দক্ষিণ, মানে এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ঠিক সামনে হচ্ছে দক্ষিণ পাশ, তাই তো? এই পাশটা দক্ষিণ পূর্ব আর কি, দক্ষিণ পূর্ব। ওকে ওকে। আর পশ্চিম কোন দিকে ভাই? এইদিকে? পশ্চিমটা আপনার এই পাশে। আচ্ছা আচ্ছা, পশ্চিমটা এই পাশে। ওকে, এই যে কর্নারে। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট কিন্তু ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্ট সামনের দিকে পাচ্ছে, একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে কর্নারে। তার মানে কর্নার যেটা পাচ্ছে সেটা তো সুযোগ সুবিধা মানে একটু বেশি থাকছে নাকি? আপনার আলো বাতাসটা বেশি আসবে? আলো বাতাস বেশি বলতে কি, আলো বাতাস রেখে আমরা কাজ করতেছি। ওকে। তারপরে আপনার যারা ওখানে পাবেন, ওখানে আপনার টাকার বিনিময়ে বা আপনার মানে ফ্ল্যাট ভ্যালুয়েশনটা হবে ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পারছি। ডিজাইন কি আপনারা করেছেন এখন পর্যন্ত? লেআউট প্ল্যানটা করছি। ওকে, আমরা ভিডিওতে অবশ্যই লেআউট প্ল্যানটা দেখাই দেব, সেখান থেকেও আপনারা হয়তো দেখে নিতে পারবেন বিস্তারিত। এছাড়াও যদি ফোন করেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করলেও কিন্তু আপনারা লেআউট প্ল্যানটা পেয়ে যাবেন। কেউ যদি চায় যে আমি জমিতে যাব, লোকেশন দেখব, অবশ্যই আসবেন, ডেফিনেটলি আসবেন। মার্কেটিং এর যে আছে, মার্কেটিং আমাদের। আচ্ছা আচ্ছা, মনির ভাই আছে মার্কেটিং এর, মনির ভাই আমাদের নোমান আছে মার্কেটিং এর। আচ্ছা আচ্ছা, তো তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে, যেহেতু মিজান ভাই ব্যস্ত থাকেন, সো আপনারা তাদের দুইজনের সাথে যোগাযোগ করবেন। ভাই, আপনার কোম্পানির নামটা জানো? ওয়াদা কনস্ট্রাকশন লিমিটেড। ওয়াদা কনস্ট্রাকশন লিমিটেড, এবং আপনাদের এই প্রজেক্টের নাম হবে ওয়াশপুর টাওয়ার। ওয়াশপুর টাওয়ার। ওকে, আচ্ছা, এখন আমরা একটু ডিটেলে যাব। জমির পরিমাণ অনুযায়ী তো একজন শেয়ার হোল্ডার, উনি একটা শেয়ারের মালিক হবেন। শেয়ারের যে টাকাটা, সেই টাকাটা উনি পরিশোধ করবেন, আপনারা জমিটা তার নামে রেজিস্ট্রি করে দেবেন, সাবকবলা রেজিস্ট্রি হবে। এরপরে কনস্ট্রাকশনের টাকাটা উনি অল্প অল্প করে পরিশোধ করবেন, ফেজ বাই ফেজ। আপনি মনে করেন যে পাইলিং এর সময় একটা বাজেট হবে, তারপরে এটা হিসাব দিয়ে দেব। তারপরে আপনার বেসমেন্টের সময় একটা বাজেট হবে, তারপরে এরপরে বেসমেন্টের কাজ শেষ, বাজেট দিয়ে দেবো, মানে হিসাব দিয়ে দেবো। তারপরে আবার ফার্স্ট ফ্লোরের বাজেট হবে, কাজ হবে, হিসাব দেবে। এরকম ভাবে 11টা 12টা ফ্লোর এভাবে হবে আর কি। আচ্ছা আচ্ছা, এভাবে 12টা ফ্লোর আপনারা কমপ্লিট করবেন। ওকে, তার মানে যে এই যে ছাদে একটা অ্যামাউন্ট আপনারা ধরবেন, যে হিসাব করে বাজেট অনুযায়ী স্ট্রাকচারে একবার হয়ে যাবে, তারপরে আবার আমাদের ফিনিশিং কাজটা আবার হবে। আচ্ছা, এই শেয়ার সিস্টেমে আসলে একটা অ্যাপার্টমেন্টের কেউ যদি মালিক হয়, তার আসলে বেনিফিট কোথায় কোথায় একটু যদি বলেন। দেখেন, আমি বলি, এই এলাকায় ধরেন যদি একটা ফ্ল্যাট এখন কেউ কিনতে চায়, তাকে মিনিমাম 60 থেকে 65 লক্ষ টাকা বা 70 লক্ষ টাকা এই দামের একটা ফ্ল্যাটে আপনাকে তাকে দিতে হবে। হ্যাঁ, বা আপনার বা সেটা হয়তো আমাদের যে ফ্ল্যাট সাইজ, এটা কিনতে গেলে আপনার 80 থেকে 85 লক্ষ টাকা পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন তার এই ফ্ল্যাটটা তার যদি আপনার শেয়ার বেজে আপনার কিনতে চায়, তাহলে তার ফিনিশিং জায়গায় পড়তেছে আপনার 40 থেকে 42 লক্ষ টাকা। তা অলমোস্ট দেখা গেছে আপনার 40 থেকে 45% আপনার প্রফিট আসে। 40 থেকে 45% আপনার প্রফিট আসে। তার মানে হচ্ছে যে একটা রেডি অ্যাপার্টমেন্ট যদি কোনো ডেভেলপার কোম্পানির কাছ থেকে কিনতো, যে পরিমাণ টাকা ওনার ওইখানে ইনভেস্ট করতে হতো, সেই তুলনায় অ্যাটলিস্ট 45% পর্যন্ত টাকা আপনার এখানে কম লাগবে, এই তো? তার মানে হচ্ছে যেটা অ্যাকচুয়াল খরচ, সেই খরচের টাকাটা দিয়েই উনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। তারপরে এখানে ধরেন আমরা তো নিজেরা র মেটেরিয়ালস ক্রয় করি, সেক্ষেত্রে আমরা মানে গুণগত মান
রক্ষা করে র মেটেরিয়ালস গুলো আমরা ইউজ করি। আচ্ছা আচ্ছা। তো একটা ফ্ল্যাটে যখন একটা ওনার এইভাবে কিনে, তখন সে কিন্তু তার নিজের মতন করে আপনার র মেটেরিয়ালস কোনটা দিচ্ছি সে দেখে নিতে পারতেছে, এটা আত্মতৃপ্তি পাচ্ছে একটা। এখানে লুকোনো বা এখানে আপনার দেখানোর মানে কোনো কিছু থাকে না। হ্যাঁ, সবই একবারেই মানে চোখের সামনে সে দেখতে পারতেছে আমি কি ব্যবহার করতেছি এখানে। ওকে। কিন্তু একটা ফ্ল্যাট যখন সে কিনতে যাচ্ছে এইটা দেখার কোনো সুযোগ থাকে না। সেটাই। আর তার মানে হচ্ছে দেখা যায় এমন হতে পারে যে আপনার এই প্রজেক্টে শেয়ার হোল্ডার যারা আছেন তাদের কেউ হয়তো বা আপনাদেরকে এমন কোন সোর্স দিতে পারে যেখান থেকে আপনার র মেটেরিয়াল কিনতে পারেন কম টাকায়। এখানে তো আমরা তো জমি ক্রয়ের পরে আমাদের একটা তিনটা কমিটি হয়। একটা পারচেজ কমিটি, একটা নির্মাণ কমিটি এবং আরেকটা হচ্ছে আপনার অডিট কমিটি। আচ্ছা আচ্ছা। এই কমিটি নিজেরা মিলেই পারচেজ করে, তারা আবার অডিট করে যে জিনিসগুলো কেনা হয়েছে সেগুলো সঠিক দামে কেনা হয়েছে কিনা, কম টাকায় ভালো জিনিসটা পাইছে কিনা, এই ব্যাপারগুলো ওনারাই যাচাই বাছাই করে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা আছে। এবং আপনারা পুরো বিষয়টা তো আসলে তত্ত্বাবধান করেন। অবশ্যই আমরা একবারে শুরু থেকে জমি কেনা থেকে শুরু করে একবারে চাবি হ্যান্ড ওভার পর্যন্ত আমাদের তত্ত্বাবধান থাকে এবং আমরা চাবিটা হ্যান্ড ওভার পর্যন্ত আমরা সহযোগিতা করে থাকি সব কাজে। আচ্ছা আচ্ছা, ওকে। এখন একটু বলবেন যে এই যে আপনার এখানে শেয়ার মূল্যটা, ধরেন আপনি 1350 স্কয়ার ফিট হচ্ছে এখানে শেয়ার মূল্য হচ্ছে যে আপনার 14 লক্ষ টাকা ল্যান্ডের দাম। আর এটার বিনিময়ে ওনারা পাবেন 1350 স্কয়ার ফিট ভিতরে পাবে এবং আপনার টোটাল মিলে আপনার কমন সহ পাবে 1450 স্কয়ার ফিট ফ্ল্যাট। আচ্ছা, আর জমির পরিমাণটা তো পাবে টোটাল পরিমাণ আপনার 0.45 অযুতাংশ। আচ্ছা আচ্ছা, তার মানে যে এই যে টোটাল জমিটা 20 জনের মধ্যে 55 জনের মধ্যে আপনারা সমান ইকুয়াল ভাবে ভাগ করে দিলে যে অংশটা থাকে সেটা উনাকে রেজিস্ট্রি করে দেবেন। জি জি, এই তো। আচ্ছা, এরপরে অ্যাপার্টমেন্টের এবং প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাথেই আপনার 3 তলা থেকে এবং টপ 10 তলা পর্যন্ত ওনারা সবাই ইয়ে পাবে, পার্কিং সুবিধাটা পাবে। দোতলা এবং টপ ফ্লোরের জন্য পার্কিং নাই। আচ্ছা আচ্ছা। এবং এই দুইটা ফ্লোর যারা নিয়েছেন তাদের সাথে আমরা ওইভাবেই কন্ট্যাক্ট করে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আর যারা 3 তলা থেকে 10 তলা পর্যন্ত থাকবে সবাই পার্কিং পাবে। ওকে, এটা লটারি হবে। এটা আবার লটারি হবে, পার্কিংটা কে কোথায় পাবে সেটাও লটারি হবে। এবং 3 তলা থেকে আপনার 10 তলা পর্যন্ত লটারি হবে। ওকে, চমৎকার। তো এখন আমি একটু বলবো আমাদের কেউ কিন্তু আপনার আসলে দোতলা এবং টপ ফ্লোর পাবে না। আচ্ছা আচ্ছা, ভালো ফ্ল্যাটগুলো এখন যেগুলো আছে ভালো ফ্ল্যাটগুলো সবাই পাবেন। ওকে ওকে ভাই, এখন একটু হিসাব দেই আমরা আমাদের দর্শকদেরকে যে কনস্ট্রাকশনের খরচটা কেমন আসবে। কনস্ট্রাকশনে এখানে টোটাল কনস্ট্রাকশনের খরচটা আসবে আপনার আমরা ধরছি 2100 টাকা করে পার স্কয়ার ফিট খরচ, কস্টিং, যেটা জমির মূল্য বাদ দিয়ে। আচ্ছা, তাহলে কত আসে আমরা যদি একটু হিসাব দেখাই। আপনার ধরেন 2100 টাকা আসলে আপনার 29 লাখ টাকা আসে। 29 লাখ টাকা আসে। 29 লাখ, আর এদিকে হচ্ছে 14 লাখ। তো 29 আর 14 যেটা আসে টোটাল 43 লাখ টাকা। 43 লক্ষ টাকায় উনি 3 বছরে আমরা যে ফিনিশিং যে ম্যাটেরিয়ালস দেবো, ওই ম্যাটেরিয়ালস যদি ওনারা ইউজ করেন তাহলে 43 লক্ষ টাকায় হবে। আর এরপরে যদি ওনাদের পছন্দে আপনার কেউ ম্যাটেরিয়ালস ইউজ করেন, যেমন ফিটিংস ইউজ করেন, তখন হয়তো বা 2-4 লাখ টাকা আপনার কম বেশি হইতে পারে। আচ্ছা আচ্ছা, একটা কমেন্ট আসছে, আমি একটা কমেন্ট নেই, এটা খুবই সুন্দর কমেন্ট। ওনার নিজেরও হয়তো একটু বুঝতে অসুবিধা আছে, আমরা ওনার বলে দেব। জহিরুল আবেদিন লিখেছেন, আপনি যদি দেখে থাকেন লাইভটা আমি একটু বলি। বর্তমানে 70 লাখ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কেনা অনেক ভালো। 45 লক্ষ টাকা দিয়ে আপনি যে ফ্ল্যাটটি কিনবেন সেটি 3 বছর পর পাবেন। এবার ভেবে দেখুন। ভাই, ওনার বোঝার ভুলটা আছে কোথায় একটু বলেন তো আমাকে। আসলে কি ধরেন এখানে যারা নগদ টাকা দিয়ে কিনবে, ওরা নগদ টাকা কিনলে ওনার জন্য এই কমেন্টসটা ঠিকই আছে। আর যারা মনে করেন মধ্যবিত্ত এর ভিতরে আছেন, ওনাদের জন্য কিন্তু আমাদের এই প্রজেক্টটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। মানে এক কথায় যারা একসাথে অনেকগুলো টাকা ইনভেস্ট করতে পারছে না, জি, একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে যেমন উনি বলেছেন 70 লক্ষ টাকা লাগে, জি, 70 লক্ষ টাকা আমার একসাথে নাই, এখন আমি কি করব? না, ওনার জন্য যাদের টাকা আছে, উনি যে কমেন্টসটা করছে, আমি ওনার কমেন্টসে আমি মানে ইয়ে করব না, সম্মান রেখে বলতেছি, ওনার কমেন্টসটা ঠিক আছে। আমি একটু আরেকটু ভেঙে দেই, যেটা হচ্ছে ওনার কমেন্ট ঠিক আছে,
উনার একটা জায়গায় শুধুমাত্র গ্যাপ আছে, এটা আমি ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে উনি যেটা বলেছেন 45 লক্ষ টাকা দিয়ে আপনি যে ফ্ল্যাটটি কিনবেন, দেখেন 45 লক্ষ টাকা দিয়ে তো আপনি একবারে টাকাটা দিচ্ছেন না, এটা 3 বছরে সে টাকাটা 3 বছরে আপনি কিস্তির মতো করে টাকা দিচ্ছেন, তার মানে আমার গায়ে লাগবে না, এবং সে মানে বুঝতেও পারে না যে আমি এটা ফ্ল্যাট করতেছি। এক্স্যাক্টলি, মানে তার গায়ে লাগতেছে না। আমি ব্যাংকে টাকা জমাই প্রত্যেক মাসে মাসে, ঠিক সেম ভাবে কিন্তু আবার দেখেন যে উনি যদি এই জায়গায় ইনভেস্ট না করে তাহলে কিন্তু ওনার জমানো টাকা জমাইতে পারতেছে না। না না, আর এটা কাজে লাগাচ্ছে, তখন দিন শেষে কিন্তু সে চিন্তা করে যে আমার ওই জায়গাটা ফ্ল্যাট আছে, আমার এই টাকাটা এই মাসে দিতে হবে। এক্স্যাক্টলি। আর যদি সঞ্চয় বলতে যেটা বোঝায়, আর যদি সে এটা এরকম ইনভেস্ট না করে, আমরা দেখেছি অনেকে কিন্তু আপনার ধরেন ফ্ল্যাটে ইনভেস্ট করলো না, টাকা ব্যাংকে রাখতে গেছে, টাকা খরচ করে ফেলতেছে, সে কিন্তু আপনার ইয়ে করতে সঞ্চয় করতে পারছে, সঞ্চয় হচ্ছে না। আমি অলরেডি ধরেন এই পর্যন্ত 850 ফ্ল্যাট সেল করছি। আপনার প্রায় এই 25-26টা ফ্ল্যাট এই প্রজেক্টে আমরা 850 ফ্ল্যাট আমরা সেল করি। 850 ক্লায়েন্ট এখন আমাদের মানে এই আপনার প্রজেক্টে আছে অলরেডি, আমাদের এই কোম্পানিতে আছে। তার মানে একটা হিউজ একটা সংখ্যক মানুষ আপনার সাথে যুক্ত আছেন। তার মানে তারাই কিন্তু সবাই কেউ না কেউ দেখা যায় যে কারো একাধিক ফ্ল্যাট, 2টা 3টা 4টা 5টা করে ফ্ল্যাট, যে কেউ 2টা ফ্ল্যাট কিনছে এক জায়গায়, ওখান থেকে একটা সেল করছে, আবার 3টা ফ্ল্যাট আমার আরেক জায়গাতে কিনছে আছে, এরকম আছে। এমনও আছে যে তারা এখন 5-6টা ফ্ল্যাট হয়ে গেছে, সেটাই 2টা সেল করছে, আবার আরেক জায়গায় ইনভেস্ট, মানে লাভে সেল করছে, উনি সেই টাকা দিয়ে আবার ইনভেস্ট করতেছে। সেটাই, তার মানে এটা কিন্তু অনেকে বিজনেস আকারে নিচ্ছে। হ্যাঁ, অনেকে নিচ্ছে। এটা যারা ব্যাংকে টাকা রাখতে চায় তাদের জন্য, তারা ব্যাংকে টাকা না রাখা আমার এখানে অনেকে এভাবে ইনভেস্ট করে তারা লাভবান হয়েছে। আচ্ছা আচ্ছা, সেটাই। তো মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানলাম মিজান ভাই। আমরা আমাদের দর্শকদেরকে আরেকটা ইনফরমেশন দিতে চাই, আপনারা কাজটা শেষ করবেন কবে? আমরা এটা ধরেন 25 সাল তো শেষের দিকেই, হ্যাঁ, আমরা 26, 27, 29 সালে আমরা শেষ করব। আচ্ছা, 29 সালে আপনারা এটা হ্যান্ডওভার দিয়ে দিবেন? আচ্ছা, মানে একেবারে হ্যান্ডওভার পেয়ে যাবে, ফ্ল্যাটে উঠে যাবে। আমি আরেকটা দর্শকদের জন্য আরেকটা কথা আমি ইনফরমেশন জানাতে চাই। জি, মনে করেন এখন সেই জমির শেয়ার নিছে, কোনো কারণে শেয়ার কন্টিনিউয়াস করতে পারলো না, তাহলে সে যে টাকা ইনভেস্ট করেছেন একেবারে 1 মাসের মধ্যেই সে টাকা সে ফেরত নিতে পারবে, কোনো টাকা কর্তন করা হবে না। বাহ, মানে উনি যদি স্টপ হয়ে যায় টাকাটা উনি নিয়ে যেতে পারবেন, ব্যাক নিয়ে যেতে পারবেন, শুধু জমিটা রেজিস্ট্রি করে দিলে হবে। জমিটা রেজিস্ট্রি করে দিলে হবে। ওকে, মানে চমৎকার সুযোগ। অনেকে আসলে চিন্তা করেন যে ভাই আমি এখানে যাবো, আটকে যাবো কিনা। আটকে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি এখানে আবার টাকাটা ব্যাক চান, ওনারা আপনাদেরকে আবার 1 মাসের মধ্যে আমরা এটা 1 মাসের মধ্যে আপনারা কমপ্লিট করে দেবেন। ওকে, তো এই ছিল মূলত কথাবার্তা। এরপরও যদি আপনারা চান আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারে ফোন করবেন, সরাসরি আসবেন, লোকেশনে এসে ডিজাইন দেখে কাগজপত্র দেখে যদি ভালো লাগে দেন আপনারা একটা শেয়ার বুকিং দিবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।